আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গেতাইছি পুডিমারি নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে বিরিয়ানি খাইবার। তো বিরিয়ানি আসলে খিলাইব একজন মানে পার্টনার 20 কে কমপ্লিট হয়েছে ফেসবুকে, ওই উপলক্ষে আজকে বিরিয়ানি খিলাইব। তো ওই জন্য গেতাইছি। তো চলেন আপনারা হাতে থাকেন, দেখি বিরিয়ানি কিরম বানায় না বানায় সবকিছু ডিটেলস কইতেছি। চলো, আমরা প্রায় পাইলামই, আর অল্প টাইম আছে, অল্প দূর হলে আমরা পামু। আর তার আগে আমি আপনাকে একটা ফিল্ড দেখাবো, যে ফিল্ডে এই অঞ্চলের পূর্বাঞ্চল প্রিমিয়ার লিগ যে হয় ওই ফিল্ডটা দেখাবো। এর পাশে যে প্লে গ্রাউন্ড, কালাপানি হাই স্কুলের প্লে গ্রাউন্ডের ফিল্ডটা, ওই ফিল্ডের মধ্যে কিন্তু পূর্বাঞ্চল প্রিমিয়ার লিগ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত করা হয়। এবং ওই টুর্নামেন্টটা কিন্তু অনেক বড় একটা টুর্নামেন্ট। কিন্তু এবার হয়তো খেলাটা পাতা হয় নাই, কারণ মানে প্লে গ্রাউন্ডের মেরামতি চলতেছে, কাম কাজ চলতেছে, মাটি ফেলা করছে, ওই জন্য কিন্তু মানে এইবার এই সিজনটা আসলে মিস হইলো। দেখেন আমি যেটাই দেখেন সাদলাবাড়ি যেটা টুর্নামেন্ট হয় পিপিএল, পূর্বাঞ্চল প্রিমিয়াম লিগ ক্রিকেট ম্যাচ, এই টুর্নামেন্টটা কিন্তু এই যে এই ফিল্ডের মধ্যে হয়। আর এই ফিল্ডটা মানে 2 বছর ধরে খেলাটা অফ আছে, মানে কারণ ফিল্ডে অল্প মাটি ফেলানো হলো, উঁচা করা হলো, মেরামতি করা হলো। আশা করি নেক্সটে এই ফিল্ডে বড় একটা টুর্নামেন্ট পাতা হবো। আমরা হয়তো স্পিড গেলে পাইতাম এত, কিন্তু আমি সোলো সোলো ড্রাইভার করতেছি টোটোওয়ালারে, কারণ ও পার্টনার আমার। কারণ আমি বয়ে থাকার জন্য অল্প অসুবিধা হয়, মানে একটা মোবাইল ধরে রাখার জন্য, প্লাস বয়ে থাকার জন্য অল্প কষ্টকর। কারণ আপনারা জানেন আমার রাজহার ভাঙ্গা মানুষ, শরীরের ব্যালেন্সটা আমার থাকে না আর কি। তো ওই জন্য মূলত আমি অল্প লেট হইতেছে, নাহলে এতক্ষণ পাওয়ার কথা যতক্ষণ ধরে আমরা গাড়িতে আছি। কিন্তু আমি সোলো সোলো ড্রাইভার করতেছি, যে জন্য অল্প লেট হইতেছে। লেটও টেনশন নাই, মানে ওনে আগে কোনো যাওয়ার তারা নাই, আমাকে যায় ভিডিও করা লাগে আর খাওয়া লাগে একটুটাই বাস। তো আপনারা দেখতে থাকেন, আর ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার লাইক করেন। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, মানে আপনারা ভিডিও ওইরকম দেখেন না, প্লাস দেখলেও ভিডিও তো কমেন্ট করেন না, লাইক করেন না, খারাপ লাগে। আপনাকেও ভিডিও কিবা লাগে না লাগে, জায়গা কোথা দেখতে কিরম, কমসে কম একটু কথা জানানো হবে। তো আপনাকে একটা কমেন্ট আর লাইকে কিন্তু অনেক মোটিভেশন পাই আমরা ভিডিও বানানোর জন্য। তো আপনারা বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন, যাতে আরো আমরা আগ্রহী হয়ে ভিডিও বানাবো। তো যারা আমার জন্য ওয়েট করতেছে তাকে একটা ফোন করবো আমি, কারণ ওরা আমার কোন জায়গায় আছে আমি জানি না। তো দেখি ফোন করে দেখি আর কোন জায়গায় আমার জন্য ওয়েট করা রয়েছে। তো সামনে যায় আমি ফোন করে দিবি আগে। তো ফাইনালি যারা ওয়েট করতেছে তাকে বগলে আইলাম। এটা আমার ভাই, ছোট ভাই, চানমোর ভাই। তো ওর মোটামুটি 37,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। এক উদ্দেশ্যে কিন্তু হয় আর বিরিয়ানি টিরিয়ানি খেলাইবো। তো এই ধরনের লাল চা খেলাম। তো লাল চা খাওয়ার পরে আমরা যাবো যে হোটেলে। তো আরেকজন মানুষ আইবো, নুরজামাল ভাই, আমার ভাই সাহেব। তো উনি আসার পরে আমরা কিন্তু যাবো। তো উনিকে ফোন করা হয়েছে যে কি কয় না কয়। তো আপনারা সবাই দেখতে থাকেন। এই যে আরেকজন হয়ে গেল, এটা ভাই সাহেব। এর জন্য মূলত আমরা ওয়েট করলাম। তো এখন আইসে গাড়িটা আমরা দিয়ে আমরা সবাই এই টোটো দিয়ে যাবো মূলত। আরেকজনের যে বাইটা আসলো আরো গাড়িটা আমরা লক করে লক করেন যান। এটা ভাই সাহেব, এরও 10,000 ফলোয়ার কমপ্লিট হইল পরে। আর যে বিরিয়ানিটা খিলাইব এটা হলো যে আমার মামু, আপনারা কম বেশি সবাই চিনেন, ইলিয়াস হোসেন। তো এর 20 কে কমপ্লিট হয়েছে। আর এ কিন্তু ইনস্টিমেটসও পাইছে, কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা মানে জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ পাওয়া আশা করা যায়, পাইবো বলে আর কি। ভিডিও তো প্রচুর পরিমাণে ভিউজ যাবে। তো আমরা যাই, আপনারা দেখতে থাকেন। আর হোটেল আর রেস্টুরেন্ট আমরা দেওয়া দিচ্ছি। আমরা কিন্তু আজকে ফার্স্ট ব্যাগটিতে মামু গেছিলাম কি আগে, মামুও জানাই, আমিও জানাই, প্লাস আমার ভাই সাহেবও জানাই। তো আমরা সবাই ফার্স্ট যাবো। তো আমরা জায়গা খাওয়া খাওয়া খাদ্য করুম, রিভিউ করুম, যে কিভাবে খাওয়াটা যদি ভালো হয় তো রেকমেন্ডেশন করুম। আপনারা যদি ইচ্ছা থাকে সাউথ শালমারা ডিস্ট্রিক্টে হয়তো এরিয়ার মধ্যে সবাই আপনারা খাওয়ার মানে আগ্রহী যদি থাকেন আয়া পারেন। তো চলেন আপনারা যাই। আমরা দিন আইতে ডর আইতাম, মানে ভয় লাগতো, কিন্তু এখন ওই ভয়টা নাই। কারণ মানুষ সব সময় মানে যাতায়াত একটা হয়ে বস্তু হয়ে গেছে। এই যে দেন হাজং মানুষ, সব হাজং, হাজং বস্তি, সব হাজং বস্তি, সবই হাজং বস্তি দেখাইলাম আমি। আর হাজং বস্তি কিন্তু দেখতে ভালো লাগে, কি সুন্দর পরিবেশ। আর এই বট গাছটা দেখেন, এই বট গাছটা দেখেন, এই বট গাছটার বয়স আমার মনে হয় না হইলো 500 বছর ওয়া লাগে আর কি। আমি ছোট থাকতে দেখতেছি যে ভাই, তাহলে আপনি হিসাব করেন যে গাছটা বড় হইতে কত টাইম লাগছে। এই এরিয়ার সবচেয়ে বড় বট গাছ এটা। আর এই বট গাছে যে কত ধরনের মানে আঙ্গ যে ঘরোয়া ভাষায় কয় ভূত পেঁয়াজ কত যা আছে, তা একমাত্র রাইতে আমি আইলে দিস পাইতাম, কিন্তু এখন তা হারো না। তো চলেন আপনারা।
চলো লেটস গো এভরিওয়ান। এই যে আমরা রেস্টুরেন্টটা পাই গেলাম। এই রেস্টুরেন্টটা যদি দেখেন আপনার মনে হবে একটা ধাবা, মানে হাই রোড মেইন রোডে যে ধাবাগুলো থাকে, পাঞ্জাব হাইওয়ে প্লাস রাজস্থান হাইওয়ে, সেম এই যে দেখেন একদম চমৎকার একটা ধাবা। এই ধাবার মধ্যে আমরা আজকে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। আর আপনার মধ্যে আমি কি খাই না খাই, কি কি পাওয়া যায় না পাওয়া যায়। মেন কথা হচ্ছে আমি এই রেস্টুরেন্টের বিশেষ এক আইটেম বিরিয়ানি এটার বিষয়ে জানি, কিন্তু আরও কি কি পাওয়া যায় এটা জানি না। আর এই রেস্টুরেন্টে এই জায়গায় এত সুন্দর একটা রেস্টুরেন্ট হওয়া মানে কল্পনার বাইরে। না আছে একটা বাজার, না আছে একটা বসতি, তাও কিন্তু এই সাহস করে যে রেস্টুরেন্টটা দিছে এই ভাইরে আমি ধন্যবাদ জানাই। তো চলেন আমরা আয়া গেলাম। এখন কি কি আছে না আছে অন্য তো দেখান পাবো না, যেটা আমরা খামো এটা আমরা আপনাকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে থাকেন। লেটস গো। রেস্টুরেন্টটা আমার ভাগনা দিছে, আমি কিন্তু জানি না। আহার পরে আমি ডিশ পেলাম। এই যে ভাগনা যেটা দেখতেছেন পকোড়া, যেটা আমার মানে বুনের বেড়া। তো আসলে মানুষের হাতে মানে যোগাযোগ না থাকলে কেরা কি করে এটাও জানি না। নিজের ভাগনায় মানে বিরিয়ানির দোকান দিছে জানি না। তো আজকে আইলাম দেখি ভাগনার দোকানে কি কি পাওয়া যায়। তো আপনারা দেখতে থাকেন। এটা রেস্টুরেন্টের নাম মাহিন জান্নাত হোটেল। তো এনে কি কি পাইবেন আপনি? বিরিয়ানি, ভাত, রুটি, পরোটা, মাছ, মাংস, কক ফ্রাই, তারপরে মোমো ইত্যাদি সব ধরনের জিনিস কিন্তু পাইবেন। এই যে তলে দেন পুঁটিমারি, ফোন নাম্বারও আছে। তো আপনারা যদি মানে সাউথ সালমারা ডিস্ট্রিক্টের যে মানুষগুলো আছেন, যে মানুষগুলো সাউথ সালমারার মধ্যে এই ভিডিওটা দেখতেছেন, তারা যদি ইচ্ছুক থাকেন তারা কিন্তু এই হোটেলটা বা এই রেস্টুরেন্টটা আয়া পারেন। কারণ এই রেস্টুরেন্টটা এরকম একটা জায়গায় দিছে, এই ভিউটা দেখলেও কিন্তু আপনার মনটা জোড়াইব। আর খাওয়া দাওয়াটা তো করার কথা। এই দেখেন এরকম একটা দৃশ্য, মানে পুরাই জমি, কিন্তু এনে একটা মার্কেটও নাই, খালি একটা রেস্টুরেন্টই আছে। তো আপনারা ফ্যামিলি নিয়েও যদি চান এই রেস্টুরেন্টে কিন্তু আয়া পারবেন। ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভিতরে আইলাম। এখন অর্ডার আইতেছে, অলরেডি অর্ডার করা হয়েছে। খাওয়ার পরে আমরা দেখাইতেছি আর খাওয়ার পরে কইতেছি যে বিরিয়ানিটা কিরকম টেস্ট হয়। তো আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন সবাই। আর আরেকটা কথা আমি অ্যাকচুয়ালি ভালো করে এই কইতেছি এই জিনিসটা, আপনারা যদি ফ্যামিলি নিয়ে কোনো জায়গায় ঘোরা বা খাওয়ার ইচ্ছা থাকে তো আপনারা অবশ্যই অবশ্যই এই মাহিন জান্নাত রেস্টুরেন্ট বা হোটেলে আইবেন। এটা কিন্তু একদম অরিজিনাল একটা পরিবেশ বান্ধব রেস্টুরেন্ট। কারণ এই রেস্টুরেন্টটা একদম খোলা মেলার মধ্যে, কোনো ভিড় নাই, কোনো যানজট নাই, কোনো দোকানপাটও কিন্তু নাই। এই জায়গাটা কিন্তু একটা খোলা ভিড়ের মধ্যে একটা দোকান। তো আপনারা চেষ্টা করবেন যারা সাউথ সালমারা ডিস্ট্রিক্টের মধ্যে থাকেন তারা আসার চেষ্টা করবে। এই জায়গায় যে রেস্টুরেন্টটা হয়েছে মানে আমি তো মানে শক এক ধরনের, কারণ অসম্ভব একটা মানে জায়গা। এই জায়গাটা মানে না আছে মানুষের কোনো আমগাম, না আছে দোকানপাট, না আছে একটা বাজার। এই জায়গা দেওয়ার মধ্যে যে এই ধরনের একটা রেস্টুরেন্ট দিছে তার সাহসের আমি ধন্যবাদ জানাই। কারণ বাজারে মানুষ রেস্টুরেন্ট দেওয়ার সাহস পায় না। আর একটা কথা, তো কিন্তু হোম ডেলিভারি দাও। হোম ডেলিভারিও আছে, নাম্বার আছে। ওই নাম্বারে কিন্তু আপনারা চাইলে ফোন করলেও এই গ্রামে যেটা এই এরিয়ার মধ্যে কিন্তু আপনারা মানে হোম ডেলিভারি পাইবেন ইনশাল্লাহ। আশা করি এই হোটেলটা যদি চলে মানে অনলাইনেও বোধহয় আমার বিশ্বাস হবো আর কি। মানে এরকম একটা পরিস্থিতি দেখতেছি। তো এক কথায় চমৎকার আর কি। তো অলরেডি মানে খাওয়া শেষ। তো সবাই অলরেডি খাওয়া ধরছে। প্লেটটা আমি দেখাইতেছি বিরিয়ানির প্লেটটা দিতেছি আমি। আসলে সবই পছন্দ হয়েছে। আমার পেঁয়াজ কাটাটা অল্প পছন্দ নয়, কারণ বিরিয়ানির পেঁয়াজ কেউ কাটা না। আমি ভাগনা করে দেখাইতেছি বিরিয়ানির পেঁয়াজ কাটা, আমি দেখাইতেছি কিভাবে করে কাটা লাগে। তো বিরিয়ানির পেঁয়াজ অ্যাকচুয়ালি রাউন্ড শেপে হয়, কারণ এই শেপে এটা মানে ভাত দিয়া বা ডাল দিয়া খাওয়ার জন্য পেঁয়াজটা হয়। আমি দেখাইতেছি যে বিরিয়ানির পেঁয়াজটা এই শেপে কাটা লাগে। ভাগনারা হয়তো এই শেপেই করে, কিছু না পেঁয়াজ তো পেঁয়াজই, কিন্তু এই শেপে ভালো হয় আর কি। এই যে এই শেপে এটা কয় রাউন্ড শেপ, ভালো লাগে আর কি। এটা হলো বিরিয়ানির অ্যাকচুয়ালি মানে কাট, সালাতের পেঁয়াজের বিরিয়ানির কাট হলো এটা। এটা অলরেডি সবারই মনে হয় খাওয়া শেষ, খালা আমারই বাহি আছে, আমি আনি স্টার্ট করব। তো আপনারা দেখতে থাকেন আর খাইয়া আমি জানাইতেছি আসলে বিরিয়ানিটা টেস্ট কিরকম আর খাওয়ার উপযোগী কি না। এই যে দেখেন বিরিয়ানির চালগুলো বড় বড়, এই যে দেখেন বিসমিল্লাহ। যদিও আমার খাওয়ার জন্য অল্প কষ্ট হয়, কারণ আমি আসলে ব্যালেন্স সারা পাই না। বিরিয়ানিটা মানে স্বাদ ওরকম আমি বুঝুম না, কারণ অনেক কিছু ডেকোরেশন করছে। যাই হোক একটু খাই তারপরে পেতেছি।
হ্যালো হ্যাঁ আচ্ছা আমি এগোটান আগে গুনি মামুর টান কিরম লাগছে না হ্যাঁ আর একটা ভারত টিঙ্গি পাঠাইছে ভালো লাগছে ভাই সাহেব বেলা কিরম লাগছে বিরিয়ানি আর একটা ভারত টিঙ্গি পাঠাইছে নাকি পাঁচজন মানুষ যদি একটা খাবারে ভালো কয় আমার নাগাল একজন মানুষ যদি খাবারটা খারাপ কয় তাহলে কি দেখা যায় দেখেন হ্যাঁ হালাল খাবার যে কোনো হালাল খাবার মানে টেস্ট না হলেও কত ক্ষুধা নিবারণের জন্য কিন্তু বেস্ট আর এটা ক্ষুধা নিবারণের জন্য বেস্ট প্লাস স্বাদও কিন্তু দুর্দান্ত তো আপনাকে আমি একদম হাইলি রেকমেন্ডেশন করলাম আপনারা এই রেস্টুরেন্টে আহেন খান একবার খাইয়া দেখেন যদি ভালো না লাগে আমার ভিডিওতে কমেন্ট করেন আর এখানে মাংস পাইবেন খাসি পানলে খাসি কারণ আপনারা জানেন যে খাসি হলো সবাই খায় গরুর গোস্ত কেউ খায় না আর বিশেষ করে বর্তমানে আসামে গরুর গোস্ত কিন্তু দেন তো আপনারা খাসি হয়তো কেউ চিকেন আন্ডা যদি চান এক্সট্রা চিকেন নয় হয়তো আন্ডা টান্ডা দিয়ে আসবো কিন্তু খাসি হলো মেন এ ভাই আমার একটু জল দিও রে আচ্ছা নালে গলায় টাইপ খালি আমার যারা জিনিস খারাপ করছে এই যে ডেকোরেশন না বিরিয়ানির মধ্যে এত ডেকোরেশন করা লাগে না বিরিয়ানি রাঁধতে গেলে ডেকোরেশনটা করা লাগে তাই না মামু হ্যালো কোনো কথাই নেই আজকে দুটো কইরা নিয়ে সারন তারপরে কি খেলা আছে সবাই খালি ডুয়েট ভিডিওর পাগল এ আমার অল্প জল দিও ভিউস র্যাঙ্ক ক্যাম সবই আছে আমার যে 300 400 কমেন্ট করে তাহলে এই করলে ওটা মিলিয়ন ভিউজ যাবে না ঠান্ডার দিন তো ফ্যান নাই কিন্তু আমি খাইবে সারালা মানুষ যে জন্য আমি কিন্তু ঘাম চাইছি আর খাওয়া যে টেস্ট হলে আমি ঘামি এটা একদম মানে মনে থেকে করলাম যে কথাটা বাইরে এলো কারণ আমি খাওয়ার টেস্ট হলে ঘামি এটা একদম অরিজিনাল একটা কথা বললাম পাপড় সালাদের মধ্যে টমেটো পেঁয়াজ মরিচ গাজর আছে কিন্তু আমি গাজর আর টমেটো খাবো না আর এই মডেলের পেঁয়াজটা খাইলাম না যেটা আমি কাটলাম শেপ রাউন্ডে ওটা খাইলাম এক কথা আপনারা আহেন আয়া খান একবার সবের মুখ তো এক না আমার টান তো সাত লাগছে এগারোটানোর টেস্ট হয়েছে মানে আপনি গোটান মান কী হবো কিন্তু আপনারা আয়া একবার খাই দেন তো খাওয়াটা আমি শেষ করি ভিডিওটা আপনারা সবাই শেয়ার লাইক কমেন্ট করবেন আর সবাই চেষ্টা করবেন যে রেস্টুরেন্টে আহার ফ্যামিলি সহকারে নিয়ে দেন বাস তো ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ